গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে জবা ফুল অনেক ফুটেছে, তারা আমাকে পুরো সাজিয়ে দিয়েছে, একদম পুরো সাজিয়ে দিয়েছে, মালার মতন করে দিয়েছে। কিন্তু মালা গাঁথিনি, কিন্তু ফুলগুলো এমন করে সাজিয়েছি মালার মতন করে লাগছে। বড় মাকেও দিয়ে দিয়েছি। এই যে আমাদের গণেশ বাবাজি, উপরেও তারা মাকে দিয়ে দিয়েছি। আজকে না আমার উঠতে ভালোই দেরি হয়ে গেল। ফোন আসছে একটা, সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, কেন আমি এখন এই যে ঠাকুরের বাসন ফাসন সব মাজতে ঘষতে আছে। এখন আবার আজকে থেকে নতুন ডেলিকার রুটিন আবার শুরু। আজকে রুটিনের মধ্যে একটু চেঞ্জ হবে, চলুন আমার সাথে সাথে আপনারাও দেখবেন কি চেঞ্জ হচ্ছে। আজকে একটু বিকেলের দিকে চেঞ্জ হবে, সকালটা ওরকমই থাকবে, বিকেলটা স্কুল থেকে আসুক ছেলে, তারপর একটু চেঞ্জ হবে। আজকে উঠতে উঠতে আমার 5:30 পৌনে 6টা বেজে গেছে। ঘড়িতে অ্যালার্ম দিলাম, দিয়ে ঘড়ি বন্ধ করে আবার উঠবো করছি, উঠবো এক্ষুনি, ব্যাস উঠবো বলেই ব্যাস ঘুমিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটাতে বাজে পৌনে 8টা। উঠে পড়ি, পুজো টুজো সব হয়ে গেছে, এবার একটু চাটা খেয়ে আমি রান্নাঘরের দিকে যাই। চল আমি উঠে পড়ি, এবার চাটা করি। একটা জিনিস দেখাচ্ছি, আমার গাছে আজকে এই যে জবা ফুলটা ফুটেছে, একই বৃন্তে দুটো হয়েছে। এই দেখুন, এই যে একটা কুড়ি হয়েছে, একটা ফুটে আছে, একটা কুড়ি হয়ে আছে, এটা ফোটেনি। এটা হয়তো কালকে ফুটতো, কিন্তু দেখাতে গিয়ে আমার এটা মানে উঠে গেল। এটা মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, গোড়া ফোড়া সব নরম হয়ে গেছে একদম। এই দেখুন জিনিসটা, মেয়ে পড়তে বেরিয়ে যাচ্ছে। ধার দিয়ে যাবি একদম। মেয়ে চলে গেল, এবার আমি আমার কাজ করি। ভাতটা হয়ে গেছে, ভাত ডিম সেদ্ধ হয়ে গেছে। এখানে সব কাপড় জামা মেলে দিয়েছি, শুকিয়েছে। দেখি এইটা আজকে লাগবে স্কুলে, এই জামাটা গ্রিন হাউসটা লাগবে স্কুলে। যাই হোক শুকিয়ে গেছে। 9:15 হয়ে গেল, যাক আমি আমার কাজ করি। পাপাইয়ের ভাত দিয়ে দিয়েছি, পাপাইকে ভাত, ঢ্যাঁড়সের ঝাল আর ডিমের ঝোল দিয়ে দিলাম, ও খাক। আমার এদিকে টিফিনও রেডি হয়ে গেছে। টিফিনে দিয়েছি স্প্রিং রোল, এটা দিয়েছি, মুখটা দেখুন শুধু, এটা দিয়েছি। আর কি ফ্রুট দিইনি, খেতে চায় না। আর জল দিয়ে দিয়েছি, খেয়ে খেয়ে। এখন বাজে 10টা, এই যে 10টা 10 ছুঁই কেন 10টা 20তে গাড়ি আসবে, ও খেয়ে নিক। কেন তাড়াতাড়ি খেয়ে না তুমি, আবার সেই খাবো না, গরম তো, এই মাত্র এখনো হয়নি আমার। আচ্ছা ওকে খাইয়ে দিই, খুব গরম। দাঁড়া মেখে দিচ্ছি। আচ্ছা খাইয়ে দিই আমি, তারপর আমি আসি। আজকে আমাদের দুপুরের মেনুতে আছে পটল ভাজা, ভেন্ডি আলুর ঝাল, আমার শসা পেঁয়াজ লঙ্কা তো থাকবেই। আজকে লেবুটা নেই, লেবুটা মাসিকে বলা হয়নি, ভুলেও গেছি, লেবুটা নেই। যাই হোক, আর মানাইরা তাই ভাত, ঢ্যাঁড়সের ঝাল, ও পটল ভাজা খায় না। আর এখানে আছে কড়াতে ডিমের ঝোল করেছি, ডিমটা ভেজে আর ডিমের ঝোল করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু।
আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছি। এই হচ্ছে আমার দুপুরের মেনু। খাওয়া দাওয়া করিনি। এই যে এইটা হচ্ছে আমাদের পুচকু সোনার খাবার। কোথায় গেল কি জানি, ওদিকে ঢুকে গেছে। ও খাবার দেখলেই চলে আসবে এক্ষুনি। এটা হচ্ছে আমার পুচকু সোনার খাবার। আমরা তিনজনে খেয়ে নিই। এবার দুপুরে লাঞ্চটা করে নিই। আমরা বেরিয়ে পড়েছি। মেয়ে যাবে চন্দননগর, ওর বান্ধবীর সাথেই যাবে আজকে। আমি অটোতে তুলে দেবো। মোবাইলে যাচ্ছে। তারপর ছেলে আসুক, তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর আমরা বেরোবো। আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী। আজকে আমার মায়ের মানে বাপের বাড়িতে রান্না পুজো। ওই জন্যই আজকে সন্ধেবেলার দিকে, সন্ধেবেলা না হলে হবেও না, কেন এরা যে যার কাজে এখন, ওরা আসলে তবে ওদেরকে নিয়েই তো একসঙ্গে যাবো। মানাই ওখান থেকে আসুক। আর আমরা আসবে বলতে কি বাড়ি আসবে না, আর আমি ছেলেকে নিয়ে আর মানাইকে নিয়ে একসঙ্গে চলে যাব। যাই, ওকে অটোতে তুলে দিই। চল। ভিডিওটা আমি অন করতেই পারিনি, এত ভিড়, এত ভিড় ট্রেনে। এই সন্ধ্যেবেলা না প্রচুর ভিড়। বাড়ি যাচ্ছি এখন। বাড়িতে গিয়ে আমি চলে এসেছি বাড়িতে, আমার বাপের বাড়িতে চলে এসেছি। এদিকে একদিকে পায়েস করছি, একদিকে কাঁকড় ভাজছি। এই দুটো করছি এখন। এদিকে অনেক কিছু ভাজা হয়ে গেছে, এদিকে অনেকগুলো ভাজা হয়ে গেছে, আজকে অনেক কিছু আছে বাকি। এইগুলো এখন ভাজা আছে, এখন এত কিছু ভাজতে এখনো বাকি আছে, ভাজতে বাকি আছে। এগুলো হোক, আর এখনো ডাল হবে, তরকারি হবে, মাছ ভাজা হবে, ভাত হবে। ওতে ওতে একটা বাজবে মনে হচ্ছে। দেখা যাক কী হয়, কত কী হয়, কটা বাজে। আমাদের সাথে তো শেয়ার করবোই। আমার আসতে হয়তো দেরি হয়ে গেল, মানে মেয়েকে নিয়ে আমি এলাম না, আমার আসতে অনেকই দেরি হয়ে গেল। 8টা বেজে গেছে আমার আসতে আসতে। কিছু করার নেই, আমার তো ওকে নিয়েই আসতে হবে না, কিছু করার নেই। ওর জন্যই আমার ওই জন্য এত দেরি হলো আসতে। আমি আসতে হবে দেখেছি মায়ের অনেক কিছু হয়ে গেছে, পায়েসটা হয়ে এসছে। আচ্ছা, পায়েসটা আমি মিষ্টি কালো কিশমিশ দিয়ে নিই, কটা পর্যন্ত হয় আপনাদের সাথে তো আমি শেয়ার করবোই। ঠিক আছে, ওখানে রাখ, ওই দিকটা ওই দিকটা ওই দিকটা ওই দিকটা। হাত সাবান দিবি। এটা করে নিই আমি। এখন আমি চিচিঙ্গে ভাজছি, একটাতে চিচিঙ্গে ভাজছি, একটাতে ডাল বসিয়ে দিয়েছি। এবার চিচিঙ্গেটা ভেজে নিই। এগুলো ভাজা হলো, বেগুন ভাজা আছে, কাঁকড়া আছে, নারকেল আছে, এগুলো ভাজা হলো। আর এখনও শুশুরি শাক ভাজতে বাকি আছে, ভেন্ডি ভাজতে বাকি আছে, আর এখানে ছাঁচি কুমড়ো বাকি আছে। এখন হতে হতে অনেক দেরি। এগুলো ভাজা হোক, ডালটা হয়ে গেলে তরকারিটা চাপাবো। ডালটা সাঁতলানো হলে, সাঁতলাবো না আগে, আগে সেদ্ধ হয়ে যাক, তারপরে সাঁতলাবো, আগে তরকারিটা চাপিয়ে নিই। এখন বাজছে 9:30। কত রাত্রি হলো দেখা যাক কটা বাজে। ঠিক আছে, এখন করি, আপনাদেরও আপডেট দিতে থাকবো আমার কত কী হলো। এটা ভেজে নিই।
আমাদের এদিকে চালটা টকটা বসানো হয়েছে, একটু ফুটলে একটু সেদ্ধ হলেই একটু ফুটো নিয়ে নামিয়ে দেবো। এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছ ভাজা হচ্ছে। এবার আমি একটু সর্ষে বেটে নেবো ইলিশ মাছের জন্য, একটু সর্ষেটা বেটে নেবো। এখনো ভাত বসানো হয়নি, হয়ে গেছে মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। মাছের ঝালটা হবে আর চালটা টক হবে, এখনো ভাত বসানো হয়নি, এটাই যা, ভাত হয়নি এখনো। 11টা মনে হয় বাজছে, 11টা বাজবে না রে, 11টা বাজছে। আর আমি এটা বেটে নিই, পোস্ত বলছি, সর্ষেটা বেটে নিই, তারপর আপনাদের সামনে আমি আসছি। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখানে ভাজা হয়ে গেছে। এখানে শুধু মুড়োগুলো রেখে দিয়েছি, মুড়ো লাগবে না, মুড়োগুলো লাগবে না বলে মুড়োগুলো আর ভাজা হয়নি। আর মাছগুলো ভাজা হবে, আর হালকা তেল রেখে দিলাম, ইলিশ মাছের তেল সবাই খেতে ভালোবাসি, রেখে দিলাম। আর এখানে এই ঝোলটা হচ্ছে, ঝোলটা ফুটে গেলে আর মাছগুলো দিয়ে দেবো। এখানে ভাতের জল ফুটলে ভাত দেওয়া হবে, চালগুলো দেওয়া হবে। আর এই চাল ধুয়ে রাখা হলো, চাল ধুয়ে রাখলাম, নাহলে ছেড়ে দাও। চাল ধুয়ে রাখলাম, একটু জলটা ফুটে যান, তারপর আমি দিয়ে দিচ্ছি চালটা। চালটা অনেকক্ষণ ধরে, আমার আবার কি না, চাল যতক্ষণ না ধুয়ে সাদা ধপধপে করছে ততক্ষণ আমি চাল ধুতেই থাকি। কটা বাজে একটু দেখে আসি, ঘড়িতে কটা বাজে দেখি, 11:30 বেজে গেছে, 35। ছেলে মেয়েগুলো ঘুমিয়ে পড়েছে। আমার এখানে রান্না মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ওই মাছের ঝালটা হবে আর ভাতটা হবে। সবাই মিলে করলাম, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আমি তো এলাম মানে 7:45 8টা নাগাদ আমি এলাম। ফুটে যায়, জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। এটা ফুটে গেছে, মাছগুলো সব ছেড়ে দিই। আমার চালটা দিয়ে দাও তো, মাছগুলো ছেড়ে দিই এটাতে। প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, দেখো। আচ্ছা, মাছগুলো দিয়ে দিই, আমি নামিয়ে নিই, তারপর আবার ভিডিওটা অন করছি। এখন রাত্রি 12:30, আমাদের প্রায় শেষের দিকে। এই যে এক হাঁড়ি ভাত এদিকে ফুটছে, হয়ে গেছে। এবার নামাবো, আর 5-10 মিনিট পরে নামাবো। এবার নামানোর পর পরিষ্কার টরিষ্কার করে কটা বাজে দেখি। এই হাঁড়ির ভাতটা এবার নামিয়ে নিই, বাইরের পরিবেশটা একটু দেখে আসি। 12:30 সময় এই
সব চুপচাপ, অন্ধকার। একজনই শুধু রাত্রি রেখে যাচ্ছে। এনাকে দেখি কুকুরটা একটু চেঁচাচ্ছে। পাগল টাগল হবে। চল, আমি চলে যাই। মায়ের হাতে হাতে একটু করে নিই, তারপরে আসছি। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই 1টা বাজে, 1টার সময় সব মিটে গেছে। এবার একটু গুছোগুচি করে নিই, একটু হালকা পাতলা একটু কাজ আছে, করে নিই। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আসছি।